জীবনে ভালোবাসা জিনিসটা হলো একটা অস্থায়ী আশ্রয়, যেখানে কেউ একটু বেশি সময় থাকে তো কেউ অল্প একটু সময়। তাই মন ভাঙা মানুষটা যখন নিজের সাথে নিজেই কথা বলে, তখন সে সামনের মানুষটাকে না কোনো মতেই কোনো রকমের দোষ দিতে চায় না। অর্থাৎ ভালো সে এতটাই বাসে যে নিজের প্রিয় মানুষটার ওপর কোনো রকমের কোনো দোষের আঘাতটুকু দিতে রাজি নয়। সে শুধু নিজেকে বোঝায় যে মানুষটা কখনোই আমাকে বোকা বানায়নি, সে কখনোই আমাকে আঘাত করেনি। আমি সব সময় জানতাম যে মানুষটা কেমন ধরনের, মানুষটার মানসিকতা কেমন, আর এই সব কিছু জানা সত্ত্বেও আমি তাকে ভালোবেসে গেছি। নিজেকে তার মায়াতে জড়িয়েছি নিজের ইচ্ছাতেই। সম্পর্কে থাকাকালীন আমরা প্রত্যেকেই একটু হলেও জানি অথবা বুঝতে পারি যে আগামী পরিণতিটা কি হতে চলেছে, শুধু মানতে চাই না। আর এটাই হলো ভালোবাসার বৈশিষ্ট্য। কাউকে ভালোবাসার এই কঠিন মায়া প্রতিটা নিয়ত আমাদের আশায় ডুবিয়ে রাখে যে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। তবে শুধু বাস্তববাদীরাই নয়, আশাবাদী মানুষগুলোও জানে সব সময় সব কিছু ঠিক হয় না, কিন্তু তারা এটাও জানে যে সব সময় সব কিছু নিজের মতো হয় না। তবে যেটা হয় সেটা নিজেকে নিজের মতো করে মানিয়ে নিতে পারলেই সব কিছু তখন যে ঠিকঠাক। ভালোবাসার এই বৈশিষ্ট্যগুলোই কঠিন সময় আমাদেরকে যে বাঁচিয়ে রাখে। ওই জন্য কথাই বলে না যে ভালোবাসা শত শত কষ্ট দিয়েও কখনো জীবন কেড়ে নেয় না। কিন্তু মানুষ এই ভালোবাসাকে বদনাম করছে নিজেকে শেষ করে দিয়ে। তারা জীবনটাকে বোঝে না যে নিজে শেষ হয়ে গেলে যে আর কিছু নেই, কোথাও কিছু নেই। তাই যদি কেউ ছেড়ে যায় তো নিজেকে তখন শেষ না করে এমনভাবে বাঁচিয়ে রাখা দরকার যাতে করে ছেড়ে যাওয়া মানুষটা একদিন আফসোস করতে যেন বাধ্য হয়। একটা কথা মনে রাখবে, যে ভালোবাসে, সত্যি যে ভালোবাসে, সে ভালোবাসার কারণ ঠিক খুঁজে পায়, যতই তার পছন্দের মানুষটা জীবনে থাকুক আর না থাকুক। তাই ভালোবাসা তো অস্থায়ী, কিন্তু ভালোবাসার রহস্যটা অনেক গভীর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।